বন্ধুরা দেখুন কি নিয়ে চলে আসছি। আজকে আপনাদের দাদা বাজার থেকে দেশি মোরগ নিয়ে আসে, তাই আজকে বানাবো দেশি মোরগের ঝোল। মোরগটা কত সুন্দর দেখুন, কত বড়, 1.5 কিলো ওজন। ধর তো, এবার মাইকে দিয়ে দেবো। ভয় পাও তুমি একা? মুরগিটা দেখতে কত সুন্দর, লাল টকটক একদম। ভয় লাগে বন্ধুরা। মুরগিটা কাটবো বলে কলা পাতা নিতে চলে আসছি। মাহি নিবে? তোমার কান্না করবে, আমাকে নিতে দিলে না। চলো ওইদিকে আপনাদের দাদা মোরগটাকে কেটে নিচ্ছে, আর এইদিকে আমি রসুন পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। কে কে মেটো হবি রে? ঠিক আছে, কোন সময় দেবো? ঠিক আছে, বলছি নাতি গো কাছে গো। এই টুকলি 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 মেরে যাও দাদা। উপরু কান্দে বস কর। ইসে যাবে তারি শিখছে। তারি শিখছে। হ্যাঁ চলো, আমরা বলি নাই তো, আমরা বলি নাই তো। দেখো তো নমস্কার বন্ধুরা, মনিকা ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসি একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দেশি মোরগের ঝোল। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ বৃষ্টির সমস্যা ছিল আর শরীরও একটু খারাপ ছিল, সেজন্য। তাই আজ থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আপনারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখবেন। বন্ধুরা, দেশি মোরগের ঝোল বানাতে আমার যে উপকরণগুলি লাগছে সেগুলি দেখে নিন। গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ গুঁড়ো, লবণ, সরিষার তেল, টমেটো, আলু, আদা, পেঁয়াজ, রসুন। আজকে আমি এই উপকরণগুলি দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল বানিয়ে দেখাবো। এবার আমি আলু, পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো সব কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এগুলো দেশি আদা, ছোট ছোট। আজকে মাংস খাবো, মাংস খাবো।
মশলাগুলো বাটা হয়ে গেছে, মাংসটা দেখুন ধুয়ে এখানে ঝরা দিয়েছি, ঝরে গেছে। এবার ম্যারিনেশন করে নেব। বাটার মধ্যে জিরাটা বেটে নিয়েছি, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, পেঁয়াজ আর রসুন অল্প বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লেগে পড়েছি দেখি, ধনে গুঁড়ো, এখানে দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল ঢেলে দিচ্ছি, তেলটা গরম হতে থাকে। এবার ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি মাংসটাকে। দেখুন পাটায় বাটা মশলাটা কত মিহি হয়েছে, কি সেন্ট বেরিয়েছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। হাতটাকে একটু ধুয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, কিছুটা দেখুন গোটা রসুন, এখানে সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা ভালো মজে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটাকে যে ম্যারিনেশন করে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর করে ম্যারিনেশন করেছি, এখন দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। ঢাকনাটা খুলে দেখছি কেমন হচ্ছে। আবার ঢেকে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিচ্ছি। মাংসর
গামলাতেই জল নিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঝোলটা ফুটুক। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন মাংসটা আমার রেডি হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে নামিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসছে। মাংসের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।